বাংলাদেশি না, কলকাতার লোকেরাও বলে, আসামও বলে, ত্রিপুরা বলে, আরো অনেক জায়গা। আমি তো দারুল উলুম দেওবন্দ সফরেও গিয়েছিলাম, সেখানে বাংলা কথা বলে এমন ছেলের অভাব নাই, অথচ আর একটা বাংলাদেশি না, বরঞ্চ তারা ভারতবর্ষে এবং ওইখানে বসে আমাদের বয়ান টয়ান শোনে, বা তারা কিছু বইপত্র বাংলাদেশ থেকে যায়, এগুলো তারা পড়ে। মাশাআল্লাহ। তাহলে বাঙালি জাতির পিতা মানে কি? কলকাতার জাতির পিতা, আসামের জাতির পিতা। আবার বাংলাদেশে তো সব বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলে না, পাহাড়িরা কি বাংলা ভাষায় কথা বলে? আরে বলে নাকি? এমনকি চিটাগাঙ্গের ভাষারও বাংলা ভাষা বলা যায় কিনা এটা নিয়ে আমার মনে একটু দ্বিধা আছে। আপনাদের বিভাগে তো চিটাগাং আর কি, চিটাগাঙ্গের যে ভাষা, মাশাআল্লাহ, আমি বাংলাদেশের সব ভাষাই বুঝি, কিন্তু চিটাগাঙ্গের একজন যখন আরেকজনের সাথে কথা বলে না, আমি হা করে তাকিয়ে থাকি, মানে কি গালি দিচ্ছে না বলি দিচ্ছে, ভালো বলছে না খারাপ বলছে, কিচ্ছু বুঝি না, আমার কাছে মন্ত্রের মতো লাগে। তো এই যে কত রকম ভাষা আছে বাংলাদেশে, তো বাঙালি জাতির পিতা মানে কি? কেমন আব্বা যে সবাইরে জন্ম দিয়েছে? এটা তো বিশ্বাসযোগ্য না, কারণ কলকাতার লোকেরা তার আব্বা বলে স্বীকার করবে না। তুমি করতে পারো ভাই, আব্বা বলে স্বীকার করবে না। তাহলে বাঙালি জাতির পিতাই শব্দটা আসলে সঠিক না, তাও মানলাম তর্কের খাতিরে। তার মূর্তি বানিয়েছিল না বাংলাদেশে? নাই মনে হয়? কুমিল্লায় নাই? আছে? একটা দুটো না, পুরো দেশ বলতে গেলে মূর্তি দিয়ে ভরে রেখেছে। আর যেখানকার মানুষ একটু বেশি বুজুর্গ, ওরা আর চেহারাটা বানাতে দেয় নাই, আঙ্গুল একটা বানিয়ে রেখেছে, মানে আর কিছু নাই, কাটা একটা আঙ্গুল। আবার কোন জায়গায় চেহারা আছে, তলা নাই, মানে শুধু মাথাটা এই পর্যন্ত, দেখলে মনে হয় যে বাকিটা মনে হয় কেউ কেটে টুকরা করে রেখেছে আর বাকি অংশ আছে। এভাবে পুরো দেশ মূর্তি দিয়ে ভরে ফেলেছে। কেন? যাতে এই দেশে রহমতের ফেরেশতা ঢুকতে না পারে। কারণ যেই ঘরে মূর্তি থাকে বা ছবি থাকে, রহমতের ফেরেশতা আসে না। এই হাদিস শুনে তারা ভেবেছে বাংলাদেশে রহমতের ফেরেশতা আসলে তো আর ভণ্ডামি করতে পারবে না, তা আসতে যাতে না পারে এজন্য সবচাইতে কার্যকর তরিকা হলো অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে সব জায়গায় মূর্তি বানায় দাও, ফেরেশতা আর এই দেশে আসবে না। রহমতের ফেরেশতা আসবে না মানে কোন ফেরেশতা আসবে না তা না, আসবে গজবের ফেরেশতা। যেমন এক লোক কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে কুত্তা নিয়ে এসেছে, হিন্দু এক লোক কুত্তা নিয়ে এসেছে। সে এসে বলল, হুজুর, আপনাদের মৌলবীদের কাছে আমি শুনেছি আপনাদের নবী নাকি বলেছে যেই ঘরে কুকুর থাকে অথবা ছবি থাকে সেই ঘরে ফেরেশতা যায় না। তা আমি এজন্য ঘরের মধ্যে তো আমার মূর্তিও আছে, ছবিও টানিয়ে রেখেছি, আর কুত্তা লগে লগে নিয়ে ঘুরি, যাতে করে আজরাইলও তো একটা ফেরেশতা, ওই ফেরেশতা যাতে আমার কাছে আসতে না পারে। বাই চান্স যদি চলেই আসে তাহলে বোঝা যাবে আপনাদের ধর্মে ভুল আছে, কারণ আপনাদের ধর্ম বলছে, আপনাদের নবী বলছে আসবে না। যদি আসে তাহলে বোঝা যাবে যে আপনাদের ধর্মে ভুল আছে। যদি না আসে আমার সুবিধা, আমি চিরকাল বেঁচে থাকবো, অমর হয়ে থাকবো। এজন্য আমার ঘরেও ছবি আর সঙ্গে এখন কুত্তা, এই কুত্তা নিয়ে আপনার কাছে এসেছি। কাসেম নানতবির সঙ্গে কে আর বলদ দিতে পারবে? তিনি বলছেন, আচ্ছা তোমাদের এলাকায় কি কুত্তা মরে না, নাকি কুত্তা চিরকাল বেঁচে থাকে? বললো, হ্যাঁ হুজুর, কুত্তা তো মরে। আচ্ছা কুত্তা কেমনে মরে? ফেরেশতাই তো জান কবজ করে নাকি? বললো, হ্যাঁ ফেরেশতাই তো জান কবজ করবে, আর কে করবে? পরে বলেছে, এবার কিছু বুঝলা? বললো, না হুজুর, কাহিনী হলো তোমার জান ওই ফেরেশতা কবজ করবে না যে ফেরেশতা মুমিনদের জান কবজ করে। তো কুত্তার জান ফেরেশতার কাজে যে নিয়োজিত, আল্লাহ তারে দিয়ে তোমার জান কবজ করাবে। তাহলে সারা দেশ ভরে ফেলেছিল মূর্তি দিয়ে। আলহামদুলিল্লাহ, আলেম ওলামারা প্রতিবাদ করেছে, বিশেষ করে ওই যাত্রাবাড়ি ধোলাইপাড়ার মোড়ে যেটা বানাতে চেয়েছিল বড় করে, আলহামদুলিল্লাহ গোটা দেশের ওলামা সমাজ একসঙ্গে তার বিরুদ্ধে জাগ্রত হয়েছে। যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম, এর কারণে আলেমদেরকে হয়রানি হতে হয়েছে কত সত্য, অনেকের মাহফিল বন্ধ হয়েছে কত সত্য, অনেককে অনেক এলাকায় ঢুকতে দেওয়া হয় নাই কত সত্য। তবে আলহামদুলিল্লাহ আমার জানা মতে একজন আলেমকেও গ্রেফতার করা হয় নাই এই কারণে। অথচ তখন কিন্তু ইস্যুটা বেশ ভয়াবহ ইস্যু ছিল। একদিকে ছাত্রলীগের নেতার হুমকি দিচ্ছে, এই করবে সেই করবে, হাত ভাঙবে পা ভাঙবে, বুড়িগঙ্গায় ফেলবে, আরেকদিকে হুজুররা বলছে এই মূর্তি ধরে নিয়ে বুড়িগঙ্গায় ফেলে দেবে। মানে সংঘাতটা একেবারে তুমুল পর্যায়ে। তাও একজন আলেমকে গ্রেফতার করা হয় নাই। কিন্তু দাদাজি যখন দেশে আসলো, মনে থাকার কথা, দাদাজি যখন দেশে আসলো আলেম ওলামারা প্রতিবাদ করলো। প্রতিবাদ করতে গেলে সবাইকে তো নিয়ন্ত্রণ করা সম্ভব না, কেউ কেউ একটু একটু দুর্ঘটনা ঘটিয়েও দিতে পারে। তো প্রতিবাদ শুরু হয়েছিল ওদের কারণেই। শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি করেছে, আমাদের ভাইদেরকে মেরেছে। এটার এই খুনের যাতে বিচার হয় এবং এটার জন্য যদি শাস্তি নিশ্চিত করা হয়, এজন্য আন্দোলনে নেমেছে, আবার মেরেছে,
আবার নেমেছে, আবার মেরেছে। এক পর্যায়ে পাবলিক ক্রোধান্বিত হয়ে কোথাও কোথাও আগুনও ধরিয়ে দিয়েছে বা আন্দোলনটা বড় পর্যায়ে গিয়েছে। তখন কি করলো? একজন দুজন না, বাংলাদেশের প্রসিদ্ধ সব আলেমকে একসঙ্গে নিয়ে জেলে ঢোকালো। এমনকি হাতে গোনা বলতে গেলে 2-4 জন যারা ছিল তারাও আত্মগোপনে লুকিয়েছিল, পাবলিকলি বাইরে ফেস হওয়ার সুযোগ ছিল না। এমনকি আমাদের মুরব্বীরা যারা ছিল অনেকে প্রথম খুশি হয়েছিল, যাক যুবকদেরকে গ্রেফতার করেছে, বাবুলগুড়ি সাহেব তো গ্রেফতার করে নাই, অমুক হুজুরে তো করে নাই, তমুক হুজুরে তো করে নাই, তো জাতি টেরই পায় নাই তাদেরকে গ্রেফতার করে নাই। এজন্য না যে তাদেরকে মহব্বত করে, বরং এজন্য তাদেরকে দুনিয়াতে রাখবে না, এক একজনকে এক এক ভাবে শহীদ করে দেবে। শহীদ করেছো বটে, কাউকে ইনজেকশন পুশ করে, কাউকে এভাবে, কাউকে ওভাবে, একেবারে নেতৃত্ব শূন্য করেছে গোটা জাতিকে। কি বুঝলেন? তোমার বাপের সামনে যখন সবাই বেয়াদবি করেছে, মানলাম বেয়াদবি, তোমার নজরে বেয়াদবি করেছে, কাউরে গ্রেফতার করলা না। আর তোমার দাদা যান, দাদা মানে বাপের আব্বা না, অন্য অর্থে তোমার দাদাজি সেই মোদিজির সামনে যখন বেয়াদবি করলো, একজনও বাকি রাখলা না, ঢুকাইলা জেলে। কাউরে 1 বছর, কাউরে 2 বছর, কাউরে 3 বছর। আরে কেউ তো শহীদ হলো জেলে। এই যে আমাদের নারায়ণগঞ্জের একজন আলেম ছিলেন মাওলানা ইকবাল, জেলের ভেতর থেকে লাশ হয়ে বের হলেন। আবার যারা জেল থেকে মানে জান নিয়ে ফেরত আসলেন, প্রত্যেকে এই পরিমাণ অসুস্থ হয়ে আছেন, এই পরিমাণ ভোগান্তি নিয়ে চলছেন। হয়তো সারা জীবন তাদেরকে এভাবেই থাকতে হবে, জিন্দগিতে কোনোদিন সুস্থ হতে পারবে কিনা সন্দেহ আছে। কি বুঝলেন? তার মানে বাপের চাইতে আর গুরুত্ব বেশি হয়ে গেছে। তাহলে বলছিলাম যে নিরপেক্ষ বলতে কিচ্ছু নাই, নিরপেক্ষ শব্দটাও নিরপেক্ষ না, এটা জাস্ট ভণ্ডামি ছাড়া